আমি আবারও আজকে একটা রান্না নিয়ে চলে এসেছি, নিত্য নতুন রান্না। তো এই রান্নাটা হচ্ছে আমি কালকে রাত্রে হাফ কাপ ডালে মুসুরির ডাল আর মটর ডাল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটা আমার সকালবেলা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আর একটু আদা দিয়ে একটুখানি পেস্ট করে নিয়েছি মিক্সিতে, নিয়ে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি আর কাঁচা এই পেঁয়াজ দিয়ে দিয়েছি আর 2-3 চামচের মতন বেসন দিয়েছি, দিয়ে আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়েছি আর পরিমাণ মতন তো নুন দিতেই হবে। তো দিয়ে এটাকে ভালো করে মেখে এবার কড়াইতে তেলটা যেই গরম হয়ে গেছে, আমি কড়াইতে এবার একটা একটা করে বড়া আকারে আমি শেপ দিয়ে এই বড়াগুলোকে ভেজে নেব। সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আমার একটু যেহেতু ডিম দেওয়াতে একটু পাতলা হয়ে গেছে, তো কোনো অসুবিধা হয়নি, তাতে আমার বরঞ্চ একটু মশলাটা ঠিকঠাকই ঢুকবে বড়ার মধ্যে। আর এইদিকে দেখো, যেহেতু আমি ওই ডালনাটা করব বড়ার, তার জন্য আমি এখানে পেঁয়াজ একটু গ্রেট করে নিয়েছি আর রসুন 5-6 কোয়া দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আর আদা দিয়েছি, দিয়ে ওটাকে পেস্ট বানিয়ে রাখবো। আর এইদিকে দেখো, আমি বড়াগুলো যে ভাজতে দিয়েছিলাম সেই বড়াগুলো আমি নামিয়ে ফেলেছি, আবারও কিছুটা বড়া আবার তেলের মধ্যে দিয়ে সেগুলো নামিয়ে নিচ্ছি। তো এইভাবে সব বড়াগুলো আস্তে আস্তে আমি করে নামিয়ে নিলাম। এবার ওই তেলটা, যে তেলটা আমার ছিল কড়াইতে, সেই তেলটার মধ্যে আমি একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। জিরে তেজপাতা দেওয়ার পরে এই মশলাটা যেইমাত্র একটু ভাজা হয়ে যাবে, তারপরে আমি এই আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে একটু সুন্দরভাবে আমি ভেজে নেব, যতক্ষণ একটু মানে ভাজা ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো। আর একটু তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। তো এই নুন হলুদ দিয়ে আবার একটু ভাজবো। তো ভাজাটা একটু বেশি পরিমাণে ভেজেছি, দেখতেও ভালো লাগবে। আর ডালনা তো, যেহেতু বড়ার ডালনা, একটু তো ভালো করে ভাজতেই হয়। তো দেখো, এইভাবে ভেজে আমি নামিয়ে নিয়েছি। আর যে বড়াগুলো, ডালের বড়াগুলো করেছিলাম, সেগুলো সুন্দর ভাজা হয়েছে। তারপরে ওই তেলের মধ্যে আবার একটুখানি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে একটু রঙটা ভালো দেখায়। আর যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটা দেখো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সব মশলা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এইটাকে ভালো করে আমি কড়াইতে ভালো করে নেড়ে নিচ্ছি, যতক্ষণ না আমার মশলার থেকে তেল না বেরোবে ততক্ষণই আমি এটাকে টানবো। আর এদিকে দেখো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে এই মশলাটাকে ভালো করে কষাবো। ভালো করে কষাতে কষাতে যেই মাত্র আমার দেখবো যে আমার মশলার থেকে তেল বেরিয়েছে, তখন আমি এটা, তারপরে দেখো আমি ঢাকা দিয়েও রেখে দিয়েছিলাম, মশলার থেকে আমার তেল বেরিয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো যেই আলুটা আমি ভেজে রেখেছিলাম, সেই আলুটা আমি মশলার মধ্যে দিয়ে এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে মিশিয়ে নিয়ে তারপরে আমি আবার যেই মাত্র তেল বেরিয়ে গেল মশলার থেকে, মশলাও কষানো হয়ে গেল, তারপরে অবশ্যই আমি গরম জল করে রেখে